হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে একটা খুব সুন্দর খোলা মেলা বাসা আপনাদের সাথে শেয়ার করব। বাসাটা ২৬০০ স্কোয়ার ফিটের অনেক বিশাল বাসা। আর বাসাটা এমন একটা জায়গায় দেখলে আপনাদেরও মনটা অনেক ভালো হয়ে যাবে। আর এরা কিন্তু একদম দারাজ ফ্যামিলি, দারাজ থেকে প্রচুর জিনিস কেনে। এই বিল্ডিংয়ে কিন্তু এদের ফ্যামিলির সবাই থাকবে, মানে এক এক ফ্ল্যাটে এক একজন, এক এক ফ্লোরে আর কি। এইটা হচ্ছে আমার ভাগ্নির ফ্ল্যাটটা। এত সুন্দর, এত বিশাল। এরা কিন্তু নতুন উঠেছে, এখানে কোনো জিনিস করা হয়নি। আর তার আগে আমরা এসেছি, আর সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। আর সেইভাবে গোছানো হয়নি, কোনো মতে নতুন উঠেছে। গোছানো অবস্থায় যদি আসি ইনশাল্লাহ সেটা তো শেয়ার করব। তার আগে এই বিশাল ফ্ল্যাটটা আপনাদের সঙ্গে শেয়ার করার লোভটা কিন্তু সামলাতে পারলাম না। এটা একটা মেইন রোডের কাছে, বাট এটার আশেপাশের জায়গাগুলো এত সুন্দর, মানে আমার মনে হয় এখানে আসার পরে কারো ফাপড় লাগবে না, বা যে থাকে তারও খুবই ভালো লাগবে। কখনো মন খারাপ থাকলে যেখানেই আপনি দাঁড়াবেন মনটা অনেক ভালো হয়ে যাবে। কিচেনটা আপাতত একটু হালকা কাজ করে নিয়েছে, ভবিষ্যতে আরও হয়তো কাজ করে নেবে। এখানে লিভিং ডাইনিং সব, মানে কিচেন তারপর ডাইনিং স্পেস, আর এটা হচ্ছে লিভিং স্পেসটা আর কি হবে। আর এখান থেকে দেখা যাচ্ছে যে বাইরের অংশটা খুবই সুন্দর, মানে খুব ভালো লাগছে আমার কাছে। আর এখানে এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর, মানে এখানে আসার পরে ছোট্ট একটা বেলকনি, তার সাথে আবার একটা বিশাল বেলকনি বা ছোট্ট একটা ছাদ টাইপের বলতে পারেন। আর এখানেও কয়েকটা গাছ লাগাইছে, আরও গাছ লাগাবে। একটা বাগান বিলাস লাগালে কিন্তু খুব সুন্দর লাগবে। আর চৈতি, তুমি যদি দেখো অবশ্যই একটা বাগান বিলাস লাগাইবা। এটা কিন্তু আমার রিকোয়েস্ট, কারণ বাগান বিলাস এত সুন্দর লাগে। যাই হোক, এটা এখান থেকে ওই যে কিচেন ডাইনিং, এই তো জামাই, এই জামাইয়েরই বাসা। আর এখানে হচ্ছে মানে কোনো রুমই সেইভাবে গোছানো হয়নি, কিন্তু হালকা পাতলা করে গোছাইছে, সেটাই শেয়ার করছি। এটা মাস্টার বেডরুম। এই বাসাটা কিন্তু ওর ভাসুরের ডিজাইন প্রায়। আর বেশ ভালোই লাগছে আমার কাছে, কিন্তু মানে খোলা মেলা, অনেক আলো বাতাস ঢোকার মতো অনেক জায়গা। আমার কাছে তো বাসার মেইন একটা ব্যাপার যেটা খুব গুরুত্বপূর্ণ লাগে সেটা হচ্ছে যে প্রচুর ঘরে যেন বাহিরের আলো বাতাস ঢোকে। এই সাইডে কিন্তু ধানের গাছ ছিল, ধান কাটা হয়েছে, আর সেই সময়টা কিন্তু আরও অসাধারণ ছিল। এখানেও কয়েকটা গাছ লাগাইছে, গাছগুলো খুবই সুন্দর। ভিডিওতে কেমন যেন একটা আমি মানে ক্লিয়ার তুলতে পারিনি। আর এটা কিন্তু মেইন ডোরের সাইডে। যাই হোক, এখানে জামাই একটা ওর পার্সোনাল রুম করছে, সেখানে কিন্তু বিশাল একটা প্রজেক্টর, এটা মনে হয় বলে, সঠিক নাম আমি মনে হয় বলতে পারিনি, ভুল হলো অবশ্যই কিন্তু একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ও ওর মতো করে ঘরটা সাজাইছে। আর যাই হোক, এখন আমরা ছাদে যাব। এই সাইডে মেইন ডোর, আর এখানে এটাও মেইন ডোর, তবে এটা লিফটের সাইডে। তো আমরা এখন ছাদে যাব। ছাদ থেকে যে পরিবেশটা, এটা দেখলে আপনারা ভাববেন যে আমরা মনে হয় হয় এটা কক্সবাজারের সাইডে এসেছি, না হলে রাঙামাটি এই টাইপের কোনো একটা সাইডে এসেছি। পরিবেশটা এত অসাধারণ। যাই হোক, আমরা ৫ তলায় সম্ভবত আসছি, বা ৬ তলায় জানি না। এখান থেকে আর একটু সিঁড়িতে উঠেই ছাদ। ছাদে ওরা কিন্তু একটু সুইমিংয়ের ব্যবস্থা করেছে। আম, মানে সুন্দর, সব কিছু মিলেই অসাধারণ। এখানে সুইমিংয়ের ব্যবস্থা। জামাই বলছে সুইমিং শুরু হলে আসবেন, খালা খালামুনি আসবেন। কিন্তু যাই হোক, এখানে আবার সব মানে চেঞ্জ করার জন্য ওয়াশরুম সেই করছে, সব কিছুই ক্লিয়ার। আসলে এখনও পুরোপুরি কিন্তু এটা কমপ্লিট হয়নি, মানে সুইমিংটা চালু করা হয়নি। আর আপাতত আমার ভাগ্নিরাই আগে উঠে গেছে, আর ওর ভাসুররা কিন্তু এখনও ওঠেনি। ওদের
ফ্ল্যাটটা আরও কিছু কাজ হচ্ছে। এই যে দেখেন এই সাইড থেকে মনে হচ্ছে যে হয় রাঙামাটি এসছি না হলে কক্সবাজার এই টাইপের। মানে আমার তো এটা দেখে কেন মনে হচ্ছে আমি কক্সবাজারে নিসর্গ হোটেলে উঠেছিলাম, সেখান থেকে এক সাইডে পাহাড় দেখা যাচ্ছিল, এক সাইড থেকে সাগর। এইটা আমার কাছে মনে হচ্ছে ওই দৃশ্যটা আমাকে খুব মনে ধরেছে, যে ওই রকম একটা লাগছিল। মানে খুবই সুন্দর। যাই হোক, ভিডিওটা কিন্তু আমি গুছিয়ে করতে পারিনি, তার জন্য খুবই খুবই সরি। আশেপাশে শুধু কোম্পানি, এটা আসলে একটা কোম্পানির, এদের কোম্পানি তার সাইডে এই বিল্ডিংটা করেছে। তো যাই হোক, এখানে আমরা একটু ছবি তুললাম। জামাই বলল যে খালা ওখানে দাঁড়ান, ছবিটা খুব সুন্দর লাগবে, এখানে ছবি তুললে ভালো লাগবে। এটা আমার বোন, যে বোনের মেয়ে, এটা কিন্তু ভাগ্নি এর ভাষা আর কি। ও খুব লজ্জা পাচ্ছিল, ও আসবেই না ক্যামেরার সামনে। এটা জামাই, জামাইকে আবার পরিচয় করে দিই। জামাই আর ভাগ্নি খুবই ভালো ওরা। তো অসাধারণ লাগলো বাড়ি, আর হচ্ছে নতুন বউ দেখার মতো। মেয়েদের কিন্তু এটা খুব বড় নেশা। ছাদ থেকে এই প্রকৃতির এই দৃশ্যটা যে এত সুন্দর, যদি সরাসরি দেখতেন তাহলে বুঝতেন যে কতটা সুন্দর। যাই হোক, এটা যেহেতু কোম্পানি আর সাথেই ওদের বাসা, তো সেই জন্য কিন্তু একটু শহরের থেকে একটু মানে দূরে, তাও কিন্তু খুব দূরে না। মানে শহরে আসতে গেলে দেখা যাচ্ছে ওদের যেহেতু নিজস্ব গাড়ি আছে, 15 মিনিট বা 15 মিনিট, 10-15 মিনিট লাগবে যদি কোনো যানজট না হয়। তো যাই হোক, খুব ভাল লাগলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।